সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর রক্তক্ষয়ী সংঘর্ষের পর গেল কিছুদিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছে একটি মার্কিন প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার শহরটির দেইর হাফের এলাকায় এসডিএফ এর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্রতিনিধি দল। সিরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তর ও পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় আরও বড় পরিসরে অভিযান চালানো হতে পারে। সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে আলেপ্পোর উত্তরাঞ্চল ও পূর্বের দের এজ্জুর প্রদেশে অন্তত 5টি ভাগে সেনা অভিযানের ইঙ্গিত দেন তিনি। এ সময় এসডিএফকে নদীর পূর্ব দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের সরকার নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদে সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গেল বছর কুর্দি নিয়ন্ত্রিত সামরিক ও বেসামরিক কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার বিষয়ে এসডিএফ ও সরকারের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। তবে উভয় পক্ষ কূটনৈতিক সমাধানের কথা বললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ।